তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দিয়ে দাও, আর তোমাদের চাকর চাকরানির মধ্যে যারা সৎকর্মশীল তাদেরও। যদি তারা অভাবী হয় তাহলে আল্লাহ স্বীয় অনুগ্রহে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ উদারস্থ ও সর্বজ্ঞানী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের লক্ষ্য করে বললেন, হে নওজওয়ানরা, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে তাদের বিবাহ করা উচিত, কেননা বিবাহ দৃষ্টিকে সংগত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যে বিবাহের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে না তার উচিত কামনা বাসনা দমন করার জন্য রোজা রাখা, কেননা রোজা কামনা বাসনা দমন করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে সাধারণত 4টি বিষয় দেখে বিয়ে করা হয়: তার সম্পদ, বংশমর্যাদা, রূপ ও সৌন্দর্য এবং তার দ্বীনদারিতা দেখে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিবাহ করতে গিয়ে দ্বীনদার পাত্রীকে প্রাধান্য দিবে, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে হ্যাঁ, কোনো পাত্রীর মধ্যে যদি দ্বীনদারিতা সহ অন্যান্য বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকে সেটা আরো উত্তম, কিন্তু কোনো মুসলমানের পক্ষে পাত্রীর তাকওয়া, পরহেজগারি খেয়াল না করে অন্য কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে বিয়ে করা ঠিক হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র দুনিয়াটাই হলো সম্পদ, অর্থাৎ দুনিয়ার যাবতীয় বস্তু সম্পদ স্বরূপ, আর দুনিয়ার যাবতীয় সম্পদের মধ্যে সর্বোত্তম হলো নেককার স্ত্রী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, যদি তোমাদের কাছে এমন কোন যুবকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে যার দ্বীনদারি ও নৈতিকতা সম্পর্কে তোমরা আস্থাবান, তাহলে তার সাথে বৈবাহিক সম্পর্ক করবে, অন্যথায় পৃথিবীতে ফিতনা, ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি হবে। চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিবাহকারী যুবক যুবতীকে আল্লাহ সাহায্য করেন। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।